এটা কি আসলে ভাগ্যের দোষ? আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, কেমন আছো তোমরা সবাই? তোমরা জানো যে আগামী 20 তারিখে কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের এইরকম শিক্ষকদের আন্দোলন, শিক্ষার্থীদের কোঠা আন্দোলন এবং বিভিন্ন কারণে তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আসলে এই পরীক্ষা 20 তারিখেই হবে কিনা, ডেট পিছাবে কিনা। তো এটা নিয়ে ভিডিও লাস্টে একটু কথাবার্তা বলার চেষ্টা করবো আর কি। পরীক্ষার এই শেষ 10 দিনে তোমার কিভাবে পড়াশোনা করা উচিত, কি বিষয়গুলো ফলো করলে তোমার ভর্তি পরীক্ষাটা একটু তুলনামূলকভাবে সহজ হবে, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। ভিডিও শুরু করার পূর্বে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ ইমন ইবনে তারিক, পড়াশোনা করছি কৃষি অনুষদ খুলনা বিশ্ববিদ্যালয় এবং গ্লান্স অফ অ্যাডমিশন সহকারী প্রতিষ্ঠাতা। তো কথা না বলে চলো তাহলে মূল ভিডিও শুরু করা যাক। আমাদের এই শেষ 10 দিনের প্রথম পয়েন্ট আসছে কি, যে নতুন জিনিস না পড়া। নতুন জিনিস না পড়া বলতে বোঝাচ্ছি তুমি এতদিন যে প্রিপারেশনটা নিছো এখন আর নতুন করে কোনো এক্সট্রা ইনফরমেশন তোমার মাথায় ঢোকানোর দরকার নাই আর কি। মাথায় ঢোকালে এটা তোমার ভিতরে একটা জ্যাম সৃষ্টি করবে। এখন নতুন ইনফরমেশন পড়তে বেশ ভালো লাগবে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে এই নতুন ইনফরমেশন আমি পড়ছি এটা আসলে কতটুকু কাজের। এই নতুন ইনফরমেশন পড়া ভালো নাকি বারবার রিভিশন দিয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো সেটা বেশি বেশি রিকল করে মনে রাখা ভালো? আমাদের ব্রেনের দুইটা স্ট্র্যাটেজি আছে। এক স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা যখন কোনো নতুন ইনফরমেশন মাথার ভিতরে ঢোকাই আমাদের পুরাতন ইনফরমেশন একটা একটা করে ডিলিট হতে থাকে। সেকেন্ড স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা যখন একটা জিনিস বারবার রিভিশন দিই তখন সেই তথ্যটা অস্থায়ী মেমোরি থেকে স্থায়ী মেমোরিতে কনভার্ট হয়। যে সকল তথ্য তোমার স্থায়ী মেমোরিতে কনভার্ট হয় সেই সকল বিষয়গুলো কিন্তু তোমার আসলে কখনোই ভুলো না। তোমার নাম কি, তুমি তোমার নাম জীবনে এতবার বলছো, এতবার শুনছো, এতবার লিখছো, তোমার এটা কিন্তু স্থায়ী মেমোরিতে চলে গেছে। এটা কিন্তু তুমি আর একমাত্র পাগল না হলে কখনো ভুলবা না। ঠিক এরকমই বিষয়টা। তো যেহেতু ব্রেনের দুইটা স্ট্র্যাটেজি আছে, তো এই দুইটা স্ট্র্যাটেজিকে আমরা কিভাবে কাজে লাগাবো সেটা দেখবো। এই সময় আমরা কোনো নতুন ইনফরমেশন পড়বো না। ইন সার্চ অফ গোল্ড উই লস্ট ডায়মন্ড। নতুন কোনো তথ্য পড়তে যে পুরাতন যে গুরুত্বপূর্ণ যে তথ্য সেই সকল তথ্যগুলো মিস করবো না। চান্স মিস হয় কিসের কারণে? চান্স মিস হয় হচ্ছে জানা জিনিস না পারার কারণে। যেটা অজানা সেটা মোটামুটি সবার কাছেই অজানা, সেটা কেউ অ্যান্সার করতে পারবে না। কিন্তু যেটা জানা সেটা যদি তুমি অ্যান্সার করতে না পারো, অন্য বাকিরা কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু অ্যান্সার করবে। ফলশ্রুতিতে তারা কিন্তু তোমার চেয়ে এমনি আগায় যাবে। সেকেন্ডটা কি, বারবার রিভিশন দাও। এই সময়টা তোমার কাজ হচ্ছে যে তুমি এই যাও তোমরা যা যা পড়ছো, যে যে জায়গায় ল্যাকিংস আছে এই জিনিসগুলো তুমি একটু বারবার রিভিশন দিবা। বা যে তথ্যগুলো তোমার মনে থাকতেছে না, যেমন বইয়ের ভিতরে কিন্তু বিশেষ বিশেষ কিছু ছক আছে, কিছু একক আছে যেটা হয়তো তোমার মনে থাকতেছে না, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ। তো এই শেষ সময় তুমি সেইটা একটু বারবার রিভিশন দিবা। এটা করে কি হবে, তোমার প্রিপারেশনটা একদম ফুলফিল হয়ে যাবে। তো সবাই এই 10 দিন বারবার রিভিশন দিবে। রিভিশন দিয়ে নিজেকে অনেক বেশি এক্সপার্ট হিসেবে তৈরি করবে। তারপরে যেটা আছে, যেহেতু শেষ সময় এই 10টা দিন তো তোমাকে অবশ্যই নিজেকে যাচাই করতে হবে। যাচাই করার জন্য কি উপায়? তুমি সাবজেক্ট ফাইনাল দাও, পেপার ফাইনাল দাও, বা মেন কথা তুমি হচ্ছে মডেল টেস্ট দেওয়ার। মডেল টেস্ট দেওয়ার ফলে অনেকে অলরেডি মডেল টেস্ট প্র্যাকটিস করতেছো। মডেল টেস্ট দেওয়ার ফলে অনেকে দেখা যাচ্ছে কি মার্কস আসতেছে হচ্ছে 30, 40, 50, 100-এর ভিতরে। এটা নিয়ে কিন্তু অনেকে হতাশ হচ্ছে যে ভাইয়া আমি তো শেষ সময় মডেল টেস্টে পাচ্ছি 30, 40, 50, আমার কি চান্স হবে কিনা। ফার্স্ট অফ অল এটাকে একটু ভিন্ন আঙ্গিকে দেখো। কোন আঙ্গিকে? মডেল টেস্টে তুমি যে মার্কসই পাও না কেন সেটা তুমি হতাশ হবে না। মডেল টেস্টে একটা পরীক্ষা দেওয়ার পরে তুমি দেখবা যে আমি 100-তে 30 পাইছি, তার মানে কি এই 30টা এমসিকিউ আমার সিকিউর, এই 30টা আমি কখনোই ভুলবো না। তাহলে বাকি আছে কয়টা? বাকি 70টা। বাকি 70টা কেন ভুল হলো? বাকি 70টা থেকে যদি কোনো এমসিকিউ আসে সেটা কি আমি ফাইনাল পরীক্ষা ভুল করবো কিনা, এই বিষয়টা তোমাকে দেখতে হবে। তুমি মডেল টেস্ট দিবা আসলে এই উদ্দেশ্যে যে তুমি তোমার নিজের দুর্বলতাগুলোকে দেখার জন্য। মডেল টেস্টে কত মার্কস পাইছো, মডেল টেস্টে তুমি যদি কোচিংয়ে 100-তে 100 পাও, তার মানে এটা ডিফাইন করে না যে তুমি ভর্তি পরীক্ষা গ্যারান্টি চান্স পাবা। এমনও দেখা গেছে যারা অ্যাভারেজ স্টুডেন্ট মডেল টেস্টে 50-60 করে পাইছে, তারা কিন্তু ভর্তি পরীক্ষায় অনেক 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 ভালো কিছু করছে। তাই চেষ্টা করে মডেল টেস্ট দিয়ে নাম্বার যেটা পায় সেটাতে কোনো হতাশ হবে না, বরং যে বিষয়গুলো ভুল গেছে আর সেটাকে একটু মার্ক করে রাখবা যে এই সকল বিষয়গুলো কিন্তু আমি ভুল করছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা কোচিং চালাই বা টিউশনি করাই তারা কিন্তু তুলনামূলক করে এই মডেল টেস্টের প্রশ্নগুলো কিন্তু একটু হার্ডই করে। কারণ ভর্তি পরীক্ষার প্রশ্ন তো আমরা কেউ দেখে আসি না, তাই না? আমরা একটা অনুমানের উপরে একটা প্রশ্ন তৈরি করা হয়, অনেকগুলো প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে কিছু প্রশ্ন তৈরি করি। আর এখন ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হবে না কঠিন হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না। তো ফলশ্রুতিতে আমরা সবসময় প্ল্যান বি ওয়েতে কাজ করি। প্ল্যান বিতে কাজ করার ফলে কি, তোমাকে কঠিন প্রশ্নতে তোমাকে প্রস্তুতি করানো হচ্ছে। কারণ কি, ভর্তি পরীক্ষায় তুমি যদি কখনো কঠিন প্রশ্নের সম্মুখীন হও, তুমি যেন সেটা অ্যান্সার করে আসতে পারো। অ্যান্সার না করে আসার কারণে তোমার যেন চান্স মিস না হয়, এই কারণে তোমাকে কিন্তু তুলনামূলক একটু কঠিন প্রশ্নটি বারবার প্র্যাকটিস করানো হয় যেন তুমি নিজেকে সেই শক্তভাবে তৈরি করতে পারো। সহজ প্রশ্ন হলে সেটাতে ইজিলি অ্যান্সার করতে পারবো আর কি। যেহেতু তোমাদের শেষ সময় মডেল টেস্ট বেশি বেশি প্র্যাকটিস করা উচিত, সেই সময় আমি বলি কি যে আমাদের নিজস্ব যে মডেল টেস্টের ব্যাচও আছে এবং তোমরা যেখানেই এক্সাম দেয় না কেন তোমরা চেষ্টা করবা কি যে ডেইলি এই 11:30 থেকে 12:30 এই সময়ের ভিতরে এক্সামটা দিতে। এই সময়টা কেন বললাম? কারণ হচ্ছে যে 20 জুলাই যে ভর্তি পরীক্ষাটা হবে সেই সময়টা কিন্তু এই 11:30 থেকে 12:30। তুমি যদি ভর্তি পরীক্ষার পূর্বের 10 দিন এই সেম টাইমে ভর্তি পরীক্ষা যে সময় হবে সেই সময় যদি তুমি বারবার এক্সামগুলো দাও,
এতে করে তোমার ব্রেন স্টর্মিং হবে। তোমার ব্রেন কিন্তু মনে রাখবে যে আমাকে এই 11:30 থেকে 12:30 সময় আসলে আমাকে সবচেয়ে বেশি কাজ করতে হবে, আমাকে সবচেয়ে বেশি ইফোর্ট দিতে হবে। এর ফলাফল তুমি কিভাবে পাবা? তুমি যখন পরীক্ষার হলে বসবা ওই দিনও কিন্তু 11:30 থেকে 12:30 তোমার ব্রেন সবচেয়ে বেশি কাজ করবে, তখন কিন্তু তোমার পরীক্ষার হলে কোনো ঘুম ঘুম ভাব আসবে না। আমি সবাইকে বলবো যে তোমরা যে যেখানেই পরীক্ষা দাও না কেন এই 11:30 থেকে 12:30 এই সময়টাতে একটু পরীক্ষা দাও, যেন তোমার ফাইনাল পরীক্ষাতে কোনো রকম কোনো ঘুম ঘুম ভাব বা ওই সময় তোমার ব্রেন যেন 100% কাজ করে। এটা নিয়ে হয়তো তেমন কেউ কথা বলে কি না বলে সেটা আমি জানি না, কিন্তু আমি এটা নিয়ে সবসময় বলি। আর পরীক্ষার এই 1 ঘন্টার সময় তুমি কীভাবে ম্যানেজ করবা এই বিষয় নিয়ে কিন্তু আমার সম্পূর্ণ একটা ডেডিকেট আলাদা ভিডিও তৈরি করা আছে। কীভাবে টাইম ম্যানেজমেন্ট করলে তুমি সবচেয়ে ইফেক্টিভলি ওইতে দাগাতে পারবা, এটা তুমি এই ভিডিওর শেষে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, একটু চেক করে নিবা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সিভাসু কোশ্চেন অথবা এগ্রি কোশ্চেন। শেষ 10 দিনে তুমি চেষ্টা করবা যে এই এগ্রি কোশ্চেনটা একবার হলেও রিভিশন দেয় এবং ভালো মতো রিভিশন হয়। তোমার যদি মনে হচ্ছে ভাইয়া এগ্রি কোশ্চেন তো অনেক, এগ্রি কোশ্চেন যদি ইন কেস নাই পারো এই সিভাসু কোশ্চেন কখনো যেন মিস না হয়। তুমি চেষ্টা করবা সিভাসু কোশ্চেন একবার, 2বার, 3বার, মানে যত বেশি রিভিশন দেওয়া যায়। কারণ কি? কারণ হচ্ছে এবার কিন্তু কৃষিগুচ্ছতে নেতৃত্ব দিচ্ছে সিভাসু, অর্থাৎ তারাই প্রশ্ন করবে, তারাই সবকিছু কিন্তু ম্যানেজ করবে। তো তারা কিন্তু তাদের প্যাটার্ন বজায় রেখে কিন্তু প্রশ্ন করবে। তাই তুমি চেষ্টা করবা যে সিভাসুর কোশ্চেন বেশি বেশি সলভ করার, তাদের প্যাটার্নটা ধরার, তারা আসলে বইয়ের কোন জায়গা থেকে সবচেয়ে বেশি টাইপের কোশ্চেন করতেছে। এতে করে তোমার ভর্তি পরীক্ষার জায়গাটা অনেক বেশি সহজ হবে। এই 10 দিনে তারপরে যে কাজটা করবা সেটা হচ্ছে হেল্পিং গ্রুপ। বা হেল্পিং গ্রুপ মানে কি? তোমরা কিন্তু অলরেডি কৃষিগুচ্ছের অ্যাডমিট কার্ড পেয়ে গেছো এবং তোমাদের আসলে কোন সেন্টারে সিট পড়ছে এটা কিন্তু অলরেডি জানো। অনেকের বাসা থেকে হয়তো দূরে কোথাও সিট পড়ছে, তাদের ক্ষেত্রে কি করবা? ফেসবুকে দেখবো যে অনেক অ্যাডমিশন গ্রুপ আছে, সেখানে সরাসরি তুমি পোস্ট করবা যে আমি অমুক পরীক্ষা দিতে চাই, সেখানের কোনো বড় ভাই বা কোনো আপু আছে কিনা। সেটা লিখলে দেখবা যে তোমার কমেন্টে অনেক বড় ভাই বা বড় আপুরা তোমাকে রিপ্লাই দিচ্ছে। তো তখন তাদের সাথে একটু কন্ট্যাক্ট করবা। তোমার বাসা যদি দূরে হয়, তুমি যদি পরীক্ষার আগের দিন রাতে যাও, তারা কিন্তু সেখানে একটা থাকার ব্যবস্থা করবে। প্রত্যেকটা বড় ভাই এবং আপুরা সবাই অনেক আন্তরিক। তুমি শুধু ভালোভাবে অ্যাপ্রোচ দিয়ে একটু বিনয়ের সহিত বলবা, দেখবা যে তোমার থাকার ব্যবস্থা নিয়ে কোনো অসুবিধা হবে না আর কি। এখন তারপরের যে পয়েন্ট সেটা হচ্ছে ন্যূনতম প্রিপারেশন নিয়েও এক্সামটা দেওয়া। অনেকে থাকে যে ভাইয়া আসলে জিএসটি তো সাবজেক্ট আসছে, বা হচ্ছে যে ভাইয়া সেন্টার দূরে পড়ার কারণে আমার ফ্যামিলি থেকে আমাকে আসলে পরীক্ষা দিতে দিবে না, বা মেন কথা হচ্ছে ভাইয়া আমি আসলে পরীক্ষা দিব না। তাদের ক্ষেত্রে আমি এটা বলবো যে ভাই তোমার প্রিপারেশন যাই থাকুক, প্রিপারেশন থাকুক বা না থাকুক বা যে সমস্যাই হোক, সকল সমস্যা ম্যানেজ করে সমাধান করে অ্যাটলিস্ট তোমার ন্যূনতম পরীক্ষাটাতে অংশগ্রহণ করা উচিত। আমরা সঠিক জানি না যে উপরওয়ালা আমাদের রিজিক কোথায় ঠিক করে রাখছে, আমাদের সেটা তালাশ করতে হবে। এমনও তো হতে পারে যে তোমার রিজিক হয়তো এই এক্সামের ভিতরে রাখছে, এই এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি দেশের অনেক বড় একটা জায়গায় চলে গেলা, তাই এরকম তো হতে পারে। এখন তুমি যদি এক্সামই না দাও, তুমি যদি সেই রিজিক তালাশই না করো, তখন তুমি কি বলবা? আমার ভাগ্যে নাই, আমার ভাগ্যে চাকরি নাই, আমার ভাগ্যে আসলে পড়ার মতো কোনো জায়গা নেই। এটা কি আসলে ভাগ্যের দোষ? তুমি চেষ্টা করবে পরিবারের লোকজনকে একটু বুঝায়, দরকার হলে তাদের ভিতরে কোনো গার্জেনকে সাথে নিয়ে হলো এক্সামটা দেওয়া। এমন হতে পারে যে এই এক্সাম তোমার হচ্ছে লাইফ চেঞ্জার। আমার এই ভিডিওটা যদি কোনো অভিভাবক দেখে থাকেন, আশা করা যায় যে বিষয়টি বুঝতে পারতেছেন আর কি। একটু দূরে হলেও তাহলে আপনি যদি সাথে যেও আপনার ছেলে মেয়েদের একটু পরীক্ষাটা দেওয়ান, আশা করা যায় যে অনেক ভালো কিছুই হবে আর কি। পরীক্ষা না দেওয়াটা আসলে কোনোভাবে কোনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না আর কি। এখন ভিডিওর শুরুতে একটা কথা বলছিলাম যে দেশে যেহেতু চারদিকে আন্দোলন চলতেছে, শিক্ষকদের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, সব বিভিন্ন খুব খারাপ অবস্থার ভিতরে যাচ্ছে আর কি। তো এই অবস্থা আসলে কৃষিগুচ্ছ পরীক্ষাটা হবে কিনা এটার আসলে একদম সঠিক কোনো সোর্স নাই। তবে আমি যতদূর শুনেছি আর কি, সেটা হচ্ছে কৃষিগুচ্ছর যে প্রস্তুতিটা, অর্থাৎ পরীক্ষা ম্যানেজমেন্ট কমিটিটা আছে, তাদের প্রস্তুতি কিন্তু সব শেষ। তারা 20 তারিখ ধরে কিন্তু তাদের প্রস্তুতি নেওয়া সব শেষ। এখন যেহেতু দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একসাথে কর্মবিরতি দিচ্ছে, পরীক্ষার ডেট যদি চেঞ্জও করে সেটা কিন্তু পরের সময় তারা জানিয়ে দেওয়া হবে। তবে তুমি যেহেতু একজন অ্যাডমিশন শিক্ষার্থী, তোমার আসলে এইদিকে কোনো কান দেওয়া উচিত হবে না। মাথা খেয়াল রাখতে হবে যে না, আমার পরীক্ষা 20 তারিখেই হবে, আমার হাতে আছে সময় 10 দিন, এই 10 দিন আমি এই স্টেপগুলো ফলো করব এবং পরীক্ষা 20 তারিখ হলে 20 তারিখে দিব। এইভাবে প্রিপারেশন নেওয়া দরকার। মাঝে যদি তোমার মনে করো যে পরীক্ষা পিছায়, হাতে যদি আরও সময় পাও, সেটা তোমার জন্য এক্সট্রা বেনিফিট। সেই সময় তুমি আরও বেশি টাইম পেলে নিজেকে প্রস্তুতি নেওয়ার আর কি। তো এই হচ্ছে কথা, সবার উচিত হবে যে 20 তারিখ ধরেই আসলে পরীক্ষাটা নেওয়া। তো এই ছিল আজকের এই ভিডিও শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং কৃষিগুচ্ছ সম্পর্কে পরবর্তী যে আপডেটগুলো হবে সেই আপডেটগুলো আমার চ্যানেলে দিয়ে দেওয়া হবে, এবং পরীক্ষা হওয়ার পরে কাট মার্কস কেমন হবে এবং পরবর্তী যে করণীয়, এই সকল বিষয়ে আমার আগামীতে ভিডিও আসবে ইনশাল্লাহ। সেই সকল ভিডিও টাইমলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। এতে করে আমি কোনো ভিডিও আপলোড করা মাত্রই সেটার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আমার দেওয়া ইনফরমেশন তোমার পেতে খুব একটা বেশি বেগ পেতে হবে না বা টাইম লাগে। আর এই ভিডিওগুলো একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিও। এই সকল তথ্য শেয়ারের মাধ্যমে তোমার
তোমার দ্বারা তোমার কোনো বন্ধু বান্ধবের যদি উপকার হয়, তখন দেখবো যে এটার ফলাফল সৃষ্টিকর্তা তোমাকে অবশ্যই দিবে আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। এই 10টা দিন হেলায় খেলায় সময় নষ্ট করো না। আশা করা যায় যে আমরা সবাই মিলে একসাথে বিজয়ের হাসি আসবো। তুমি তোমার ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারবাই। তো সবাই সুস্থ থেকে আমার জন্য দোয়া করো, আমি যেন সর্বদা সঠিক সময়ে তোমাদের সঠিক দিক নির্দেশনা দিয়ে দিতে পারি। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।